মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারা গায়ে চুলকানি জনাব সেরাকালি বদনা নকশাবন্দি বস্তাবন্দি আছে না নাই? কোরআনের মাহফিলে আওয়াজ হবে, হুঙ্কার হবে বাঘের বাচ্চার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এসএসসি পাস, ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল উনি এইচএসসি পাস, মাত্র এইচএসসি পাস। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন জিরো পাস, জিরো থেকে হিরো। বাংলাদেশের সবচেয়ে কর দেয় আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মিস্টার আকিজ সাহেব, জিরো পাস, জিরো থেকে এত টাকা কর দেয়, মানে কোটি কোটি টাকার মালিক। এরকম অনেক আছে যাদের পড়াশোনা তেমন ভালো নাই কিন্তু ব্যবসায় সফলতা আছে। পার্টেক্স কোম্পানির প্রতিষ্ঠাতা হাশেম সাহেব উনি মাত্র ক্লাস 4 পাস। উনি আবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। ক্লাস 4 পাস করার পর এত উচ্চ লেভেলে চলে গেছে কি করে? এরা সবাই ছিলেন ব্যবসায়ী এবং বর্তমান বিশ্বের সফল ব্যবসায়ী, যারা ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। এবং এই টাকা যদি পিছন থেকে এদের যদি পকেট থেকে 5,000 10,000 টাকা পড়ে যায়, এই টাকা তোলারও সুযোগ নাই, শুধু সামনের দিকে আগায়। ওদের শুধু আইডিয়া কীভাবে। এই যে বিল গেটস এমন জিনিস তৈরি করে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, সফটওয়্যার। এইটা বানায় কোটি কোটি টাকার মালিক। এই যে মোবাইলে সফটওয়্যার আছে এইগুলোও বানায়। এই করেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। বর্তমান বিশ্বে সে ছিল প্রথম নাম্বারের ধনী, এখন নেমে গেছে, এখন ইলন মাস্ক হয়েছে সবচেয়ে বড় ধনী। তো তাহলে ব্যবসা করবেন, ব্যবসায় আল্লাহ পাক সফলতা অবশ্যই দান করবেন। যারা ছাত্র হতাশ হয়, পরীক্ষায় হয়তো ভালো করতে পারে নাই, হয়তো ছাত্র জীবনেও ভালো ছিল না, চাকরি বাকরি হয় নাই, অথবা কোনো কর্ম করতে পারে নাই, হতাশ হয়ে যায় যে আমরা করব কি, তাদের জন্য পরামর্শ হচ্ছে ব্যবসা করেন, ব্যবসায় আল্লাহ পাক সফলতা দান করেন। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পায়া বসে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে ভণ্ডরে তোর দরবারে। এক একটা বাবার টাইটেল কত বড়, আমি শাহ, সুফি, সৈয়দ, হাসান ওয়াল হুসাইন, মুজাদ্দাদে জামান, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, বিশ্ব আশেকে শয়তান, আন্তর্জাতিক বেঈমান, মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারা গায়ে চুলকানি জনাব সেরাকালি বদনা নকশাবন্দি বস্তাবন্দি আছে না নাই? এগুলো থেকে সাবধান। গাঁজা জনমের মতো খায়, মোচ লাল হয়ে যায়। গাঁজা খায় আর গান গায়, খাইছি গাঁজা পাইছি সাজা, ধর্মেতে নাই এমন মজা। আবার ওরা গান গায়, শোনো শোনো মুসলমানো, আত্মা বইরা গাঞ্জা টানো, পরকালে সবই পাইবা গাঞ্জা পাইবা না। শোনো শোনো মুসলমানো, পরাণ বইরা বিড়ি টানো, পরকালে আগুন পাইবা বিড়ি পাইবা না। নেপোলিয়নের মতো মানুষ উনি বলেছেন, গিভ মি, আমাকে দাও, অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাদেরকে দেব, আ গুড নেশন, একটি ভালো জাতি, বিকজ কারণ 100 এডুকেটেড মাদার, 100 শিক্ষিত মা, ইজ মোর পাওয়ারফুল, বেশি শক্তিশালী দেন 100 এক্সপার্ট সোলজার, 100 দক্ষ সৈনিকের চেয়ে। কোরআনের মাহফিলে আওয়াজ হবে, হুঙ্কার হবে বাঘের বাচ্চার মতো। এতগুলো মানুষ বিড়ালের মতো যদি হুঙ্কার দেন, এমনিই তো বাতিল পন্থী মানুষগুলো আমাদের উপর চেপে আছে, আরও চেপে বসবে। প্রথম বার্ষিকী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আপনাদের গলায় কি জোর নাই? মানে আমাদের ছোট হুজুর বলে আপনারা চোখ কি মনে করতেছেন? উনি কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলেন তামাম পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতাগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, আর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, পানিরূপী কালি দিয়ে গাছরূপী কলম দিয়ে আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে, আপনার রবের কালামের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল কোরআনের অনেকগুলো সিফতি নাম আছে, সেগুলো আমাদের দুই একটা জানা দরকার। 1 নম্বর আল বুরহান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট দলিল, প্রমাণাদি, এমন দলিল যেটা অনুযায়ী চললে আমাদের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে। কোরআনের 2 নম্বর সিফতি নাম হচ্ছে রূহ। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আবার এই রূহ নিয়ে অনেক গবেষণা আছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা বলল রূহ কি, গবেষণা শুরু করলো। কাচের বাক্সর ভেতরে মুমূর্ষু রোগীকে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। লোকটি যখন মারা গেল রূহ তালাশ করে, পায় না। আল্লাহ বলে এটা পাবা না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ও নবী আপনাকে জিজ্ঞেস করে ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি, এটা হচ্ছে আল্লাহর আদেশ। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদের সামান্য জ্ঞান দিছি, তো এই জ্ঞান নিয়ে রূহ তালাশ করো, পাবা না তো। আমার আদেশে ভেতরে যায়, আমার আদেশে বের হয়। কোরআনের 3 নম্বর সিফতি নাম হচ্ছে আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর এটা নিয়ে বাড়াবাড়ি করে, অহংকার প্রদর্শন করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরওয়াজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা জান্নাতেও যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যদি সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে তাহলে জান্নাতে যেতে পারবে। তো সূচের এই ছোট্ট ছিদ্র দিয়ে কোনোদিন উট প্রবেশ করতে পারবে না, তারা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, এভাবে করে আমি অপরাধীদেরকে শাস্তি প্রদান করে থাকি। কোরআনুল কারীমের 4 নম্বর সিফতি নাম হচ্ছে আল হাকিম। আল্লাহ বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। 5 নম্বর নাম হচ্ছে আল আজাবা। আল্লাহ পাক বলছেন ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি। তো যাই হোক, এরকম অসংখ্য নাম আছে।